মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দুই জেলার মধ্যে দ্রুত ও আধুনিক যোগাযোগ নিশ্চিত করতে নির্মিত পঞ্চবটি চরসৈয়দপুর দ্বিতল সড়ক আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। প্রায় ৬.২৮ কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়কের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। চলছে টপ লেয়ারের পিচ ঢালাই, এক্সপানশন জয়েন্ট স্থাপন এবং রোড মার্কিংয়ের প্রস্তুতি। মুক্তারপুর পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ ও দোতলাকরণ প্রকল্পের আওতায় নির্মিত এই সড়ক চালু হলে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী উপরিভাগের ৩৬ ফুট প্রশস্ত ২ লেনের সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে টোল দিতে হবে। তবে নিচতলায় ৫৪ ফুট প্রশস্ত ৪ লেনের সড়ক আগের মতোই টোলমুক্ত থাকবে। আমরা প্রজেক্টের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমাদের টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার। এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি আছে যে এই এলিভেটেড রোডে ওঠার জন্য যে র্যাম্প দরকার, সেই র্যাম্পের কাজটা চলমান আছে। আমি আশাবাদী এটা যদি এই ঈদের ঝামেলা না থাকতো তাহলে অনেকটা আগিয়ে যেত, যেহেতু ঈদের জন্য ঈদ একটা গ্রেট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। ডিউ টু দ্যাট সাম লট অফ ওয়ার্কার এই ঈদকে সেলিব্রেট করার জন্য বাড়িতে চলে গেছে, এই জন্য আমাদের কাজে কিছুটা হলেও বিঘ্ন ঘটছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং প্রশাসনিক জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের মধ্যে ১.৫ কিলোমিটার অংশের কাজ এখনও বাকি। ফলে ধুলাবালি, খোঁড়াখুড়ি ও চলমান নির্মাণ কাজে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। কিছুদিন আগে প্রচণ্ডভাবে জ্যাম ছিল। একটা জ্যাম লাগলে দেখা গেছে ৬ ঘন্টা ৭ ঘন্টা জ্যামে চলে গেছে। আগে তো একটু ভালো হয়েছে রাস্তাটা, যদি রাস্তাটা সম্পূর্ণভাবে ঠিকমতো কাজ করতে পারে, কাজ করে সম্পূর্ণ কাজ শেষ করতে পারে, তাহলে আমরা আমাদের চরসৈয়দপুরবাসী, মুক্তারপুর এবং মুন্সিগঞ্জের বাসীর জন্য খুবই উপকৃত হবে এবং এই রাস্তা দিয়ে খুব দ্রুত আমরা ঢাকা যেতে পারবো, সময় কম লাগবে এবং আমরা এটা দ্বারা উপকৃত হব। ১ নম্বর হলো রাস্তার পথে সবসময় জাম থাকে। আর ১ নম্বর হলো যারা রাস্তার জামের কারণে এই আমাদের মুন্সিগঞ্জ চত্বরে যে রুগীগুলো যায় অ্যাম্বুলেন্স দিয়া, অসুস্থ মহিলারা যারা যাইতে পারে না, ঘন্টায় ঘন্টা জামে ফিরে থাকে। আর একটা হলো ঘটনা হলো আপনার রাস্তায় জামের কারণে অনেক সময় ছিনতাইকারী হয়। আপনার রাস্তাঘাটে পোলাপাইনের থাপাতাটি বসে জায়গা গাড়ি এলাকার নেই। এরপর আপনার হলো পোস্ট দেয়, অনেক সমস্যা হয় রাস্তার কারণে। এই রাস্তা এখানটা খুঁজে এখানটা করে না, এখানটা করে আর এখানটা করে, এই সিস্টেমে চলতে হবে। স্থানীয়দের দাবি, বছরের পর বছর দুর্ভোগের পর এবার যেন দ্রুত বাকি কাজও শেষ করা হয়, তাহলে পুরো প্রকল্পের সুফল মিলবে সাধারণ মানুষের। ১-২ বার এই জায়গায় মানুষ ঢাকায় বসতে পারে না। কারণ দ্রুত কাজ চললে, দ্রুত কাজ হয়ে গেলে সবাই লেগে ভালো, দেশের লোক ভালো, সবাই লেগে ভালো। এই রাস্তা অনেক জামজট থাকতো। এই রাস্তায় বৃষ্টি হলে বন্যা আর অমেনা পানি হতো, প্রচুর যাতায়াতের জন্য কষ্ট হইতো। এখন যদি ব্রিজটা চালু হয়, মানুষের যাতায়াতও ইজি হবে এবং কি যানজটও কম হবে। পারাপারের জন্য আনতে ঢাকায় যেতে সর্বোচ্চ ৪০ মিনিট অথবা আধা ঘন্টা সময় নিতে পারে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৯৪%। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। কাজের অগ্রগতি ৯০% হয়ে গেছে রাস্তার ক্ষেত্রে এবং ব্রিজের ক্ষেত্রে ৯৫% হয়ে গেছে। ব্রিজের ২ পাশে লাইটিংয়ের কাজ বাকি এবং র্যাম্পের কাজ বাকি। রাস্তার ক্ষেত্রে ২০০ থেকে ৩০০ মিটার আরসিসি কাজ বাকি আছে এবং হচ্ছে ফুটপাতের কাস্টিং এবং টাইলসের কাজ বাকি সকল কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে আমরা রাস্তা হ্যান্ডওভার দিতে পারবো। প্রকল্পটির কাজ শেষ হলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে নতুন গতি, কমবে যাতায়াতের সময়, সহজ হবে শিল্পাঞ্চল ও বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন। বহু প্রতীক্ষার এই দ্বিতল সড়ক বদলে দিতে পারে পুরো অঞ্চলের যোগাযোগের চিত্র।